রাম রাম, শুভ বিজয়া। তো আজকে মনটা একটু খারাপ, কারণ আজকে শুভ বিজয়া, যেহেতু আজকে মা দুর্গা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির দিকে যাত্রা করছেন, তার জন্য একটু মনটা একটু খারাপ। তাই আজকে এই মন খারাপের দিনে আমি আপনাদের কাছে এনেছি, বিশেষ করে যে আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশ নিয়ে বেশি বলি, যে বাংলাদেশে মূর্তি ভাঙা হচ্ছে, দেবী দুর্গার মূর্তি ভাঙা হচ্ছে, বাংলাদেশে অসুরদের মুখ ঢেকে দেওয়া হচ্ছে। সমস্ত ভিডিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সমস্ত ভিডিও দেখেছেন, এবং ওটাই তাদের ধর্ম, তারা করেছে। কারণ আপনারা সকলেই জানেন সেখানে সেই দেশটিও মূলত একটি কি কান্ট্রি, কোন কান্ট্রি আপনারা সকলে জানেন। তো সেই ক্ষেত্রে ওটা যে অস্বাভাবিক কিছু নয়, ওটা যে ঘটবেই, এটাই হচ্ছে স্বাভাবিক। আর ওটা যদি না ঘটে তাহলে ওটাই হবে অস্বাভাবিক। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ঠিক কি তার পৃথক কিছু হচ্ছে? মানে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি পশ্চিমবঙ্গে কি ঘটছে না? তো চলুন এক এক করে আপনাদের একটু বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বলবো না, কারণ যে ঘটনাগুলো ঘটিয়েছে তিনিই ঘটিয়েছেন। এবং কার্যত বলা হচ্ছে যে হিন্দু ধর্মকে ঠিক ওই ছ্যাবলামো করার একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ঘটিয়েছে সমস্ত ডিটেলসে বলবো। এবং আমি এই ষষ্ঠী থেকে শুরু করে আজকে দশমী সমস্ত ডিটেলসে আপনাদের দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী সেই পুজোর উদ্ঘাটন থেকে শুরু করে আজকে শেষ দিন পর্যন্ত পুজোর সমস্ত দৃশ্য আপনাদের সামনে এক একটি করে আমি তুলে ধরছি পশ্চিমবঙ্গের। তো সর্বপ্রথম যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে এবারে যে কাজটা করেছেন সেটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ তোলপাড়। এমন একটি কাজ করেছেন তিনি, তো একটা প্রশ্ন কিন্তু উঠেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি হিন্দু রীতিনীতি কি বোঝে না বা জানেন না? আবার একটু ভেবে দেখতে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে ব্রাহ্মণ ঘরের একজন মেয়ে। তাহলে ব্রাহ্মণ ঘরের মেয়ে কি হিন্দু ধর্মের নীতি জানে না? না জেনেও তিনি না জানার একটা ভাব করেন। তো কি করেছেন আমি আপনাদের একটু বলি। এটি হচ্ছে কালীঘাটের গর্ভগৃহের একটি কাণ্ড, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে এটা কেউ আশা করেনি, এটা নিয়ে কিন্তু তোলপাড়। এবার আপনাদের বুঝতে হবে এই কালীঘাট কেন এত হিন্দুদের কাছে একটা পবিত্র স্থান। দেখুন, আপনাদের বুঝতে হবে এখানে ভগবত পুরাণ ও কালিকা পুরাণ অনুসারে যে কালীঘাটের দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল, সেই কারণেই এই কালীঘাট হচ্ছে 51 সতীপীঠের একটি হচ্ছে এই কালীঘাট। তাই কিন্তু এই কালীঘাট হিন্দুদের কাছে খুবই একটি পবিত্র স্থান, যেহেতু এটি হচ্ছে 51 সতীপীঠের একটি শক্তিপীঠ, বুঝতে পারছেন? আর এই কালীঘাটের মন্দিরেই বা গর্ভগৃহেই যে জঘন্য একটি কাজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড়। হয়তো তৃণমূলের যারা নেতা আছে বা কর্মীবৃন্দ আছে তাদের মনে দুঃখ লাগছে, কিন্তু তারা কিছু বলতে পারছে না। কার্যত বলতে পারছে না এই কারণেই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দলের নেত্রী, তাই তারা কিন্তু বলতে পারছে না। কি করেছেন এই কালীঘাটের গর্ভগৃহে বা এই কালীঘাটের মন্দিরে যিনি পুরোহিত থাকেন, সেই পুরোহিত মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কিছু একটা দিলেন, যতদূর সম্ভব চরণামৃত দিলেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই চরণামৃত নিজে খেলেন, খাওয়ার পর একটু মাথায় দিলেন, আবার তিনি খেলেন, খাওয়ার পর সেই চরণামৃত আবার মা কালীর গায়ের দিকে ছুঁড়ে দিলেন। আর এইখানে কিন্তু প্রশ্ন উঠেছে, এইটা নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ শুরু হয়েছে যে মুখের জল মা কালীর গায়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী কী করেছেন। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এখন পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, সেই ভিডিও দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। পুজো হচ্ছে, তারপরে যে পুরোহিত সে ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। বন্ধুরা দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে চরণামৃত তুলে দিলেন,
এবং মায়ের পায়ে তিনি সমর্পণ করলেন, তারপর মাথায় নিলেন, তারপর একটু খেলেন, তারপর তিনি আমার গায়ে ছুঁড়ে মারলেন মা কালীর। তো এটা নিয়ে কেউ প্রতিবাদ করছে না, প্রতিবাদ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু যেটা প্রতিবাদ করার কথা ছিল গ্রাউন্ড লেভেলে সেই প্রতিবাদটা কিন্তু হয়নি। সেই প্রতিবাদটা কিন্তু হয়নি না, বিজেপি করেছে, বিজেপির কোনো নেত্রীও কিন্তু করেনি, তারা শুধু ভিডিওটি খালি সামনে এনেছে এবং সোশ্যাল মিডিয়ায় খালি পোস্ট করেছে। কিন্তু যে সমস্ত নেতা, বড় মাপের নেতা, তারা কিন্তু এইটা নিয়ে কোনো মুখ খোলেননি। কিন্তু এই একই কাজ, এবং তৃণমূলের কথা তো ছেড়েই দিন, আগেই বললাম, এবং এই একই কাজ যদি বিজেপির কেউ করে থাকতো, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি তৃণমূল পার্টি সেই বিজেপি নেতার রাজনৈতিক জীবনের 12টা বাজিয়ে দিত। কিন্তু আজকে কেউ কোনো প্রতিবাদ করছেন না। এরপর আমি আরও দেখাচ্ছি, এটা গেল কালীঘাটের গর্ভগৃহে একটি ঘটনা। এরপর আরও কিছু দেখাচ্ছি যেগুলো হচ্ছে দুর্গাপুজোর অঞ্জলি বলতে পারেন, বা অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হতে পারেন দুর্গাপুজোর, সেই সমস্ত ঘটনা আপনারা দেখতে থাকুন, আপনারা দেখবেন। এবার হচ্ছে অঞ্জলির ব্যাপারটা আসুন। তো মাননীয় মুখ্যমন্ত্রী এখন অঞ্জলি দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল। দেখুন কীভাবে ফুল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন অঞ্জলি, এইভাবে কেউ অঞ্জলি দিয়ে থাকে? মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, দেখুন, এই দেখুন বাবাতে করে মা দুর্গার পায়ে ফুল দিচ্ছেন, বাবাতে করে। তারপরে তো অনুষ্ঠানের দিন দেখিয়েছিলাম, মহালয়ার আগের দিন তিনি ওই হিজাবের মতন ঘোমটা নিয়ে পুজোর প্যান্ডেল উদ্বোধন করেছিলেন, সেই ভিডিওটাও আরেকবার দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখলেন কালীঘাট মন্দিরের ভিডিও, দুর্গাপুজোর অঞ্জলির ভিডিও, তারপর যে সেই পিতৃপক্ষে যে তিনি উদ্ঘাটন করেছিলেন সেই ভিডিও আমি দেখালাম প্যান্ডেলের। এরপর যে বড় প্রশ্ন, সেটা একবার আসি আপনাদেরকে একটু জানাই আমি। বিজেপি অভিযোগ করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ষষ্ঠীর দিনেই ফুরফুরা শরীফে গেছিলেন। কেন গেছিলেন তিনি? এটা সবার কাছে একটা প্রশ্ন, যে দুর্গাপুজোর সময় ঠিক কী কারণে তিনি ফুরফুরা শরীফে গেলেন। কি ওই 34% ভোট ব্যাংক মাননীয় মুখ্যমন্ত্রীর খুব দরকার, হয়তো তিনি সেটাই বলতে গিয়েছিলেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 34%, এবার যদি সরকারে আসতে হয় তাহলে 34% ভোট ব্যাংক আমার লাগবেই। আর তিনি জানেন যে 32% ভোট ব্যাংক তো তার কাছে আছেই, তিনি পাবেন 32% সেই দিক থেকে ভোট ব্যাংক, আর 15% ভোট ব্যাংক বাঙালি মূর্খরা ঠিক দিয়ে দেবে। এবং তাদের দেখতে পাচ্ছে সমস্ত কর্মকাণ্ড। বাংলাদেশ নিয়ে আমরা ভিডিও তৈরি করি, বাংলাদেশের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, এই ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কী করছেন দেখুন একবার দেখুন। তিনি চলে গেলেন ফুরফুরা শরীফ। কেন গেলেন? কারণ দুর্গাপুজোর পরেই, আপনাদের একটু জানিয়ে দিই, দুর্গাপুজোর পরেই কিন্তু একটা ভারত বন্ধের ডাক দিয়েছেন। ওয়াকফ বোর্ড যে আইন পাস হচ্ছে সেটাকে পুরোটাই বাতিল করতে হবে, সেই উদ্দেশ্যে একটি ভারত বন্ধের ডাক দিয়েছে। গোটা ভারত জুড়ে এই বন্ধের কোনো গুরুত্ব নেই, কিন্তু আমাদের রাজ্যে আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমাদের রাজ্যে আছে। কারণটা কি? কারণ আমরা সকলে জানি যে এই ভারত বন্ধ ডাক দিয়েছে ঠিকই, কিন্তু এই ভারত বন্ধটা যারা পরিচালনা করবে তারা সবাই থাকবে কারা? তৃণমূলের লোক বা তৃণমূলের নেতারাই থাকবে সেখানে দায়িত্বে। যদিও বলা হচ্ছে সংখ্যালঘুর তরফ থেকে ডাক দেওয়া হয়েছে, কিন্তু আমরা সকলে জানি সংখ্যালঘু তরফ থেকে কারা যাবে ওই ভারত বন্ধ করতে? তারাও যাবে তৃণমূলের লোক। আবার কথায় তিনি মাননীয় মুখ্যমন্ত্রী এই যাবৎ দুর্গাপুজোর সময় বিষ্ণু মাতার মন্দির, এটি খুব তিনি বলছেন, বিষ্ণু মাতার মন্দির। এবার আমি গুগলে সার্চ করে দেখলাম, এআইয়ের কাছে জিজ্ঞেস করে দেখলাম যে বিষ্ণু মাতার মন্দির ভারতবর্ষের কোথায় আছে। গুগল এবং এআই এই দুজনেই ব্যর্থ হলো। ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতেই নেই বিষ্ণু মাতার মন্দির, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলছেন বিষ্ণু মাতার মন্দির। বিষ্ণু মাতা মন্দির দর্শন করতে যারা গেছিল, এ নিয়ে বিজেপিও সরব হয়েছে। শুনুন বিজেপি কি বলছে, শুনুন, দেখুন একবার ভিডিওটি। জয় বিষ্ণু মাতা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের ভাষণ থেকে বিষ্ণু মাতার নাম আবার আসলো। তো এই বিষ্ণু মাতার মন্দিরটা ঠিক কোথায় আমরা আজও জানি না। উনি যদি জানাতেন আমাদেরকে, একটু যাওয়ার ইচ্ছা থাকতো। তো আপনারা শুনলেন, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, ভাই আমরা জানতে চাই যে বিষ্ণু মাতার মন্দির কোথায় আছে। উনি বারবার বলে থাকেন বিষ্ণু মাতার মন্দির, মানে তিনি কি নতুন করে কোনো দেবদেবীর কল্পনা করছেন, মানে দেবদেবী তৈরি করার একটা চেষ্টা করছেন? বিষ্ণু মাতার মন্দির, এটা আমিও খুঁজে পাই না যে তিনি ঠিক সনাতন ধর্মকে, হিন্দু ধর্মকে ঠিক ছোট করতে করতে কোথায় নামাবেন।
কিছু সেকুলারিজম ব্যক্তি দেখছি আমি এই দুর্গাপুজোর সময়তেই কিছু কিছু সেকুলার ব্যক্তি দেখছি আমি, তারা বাটিতে করে গো মাংস খাচ্ছে রাস্তায় বসে। আবার পিছনে তাদের পাশে লোক রয়েছে, সবাই কিন্তু হিন্দু, তারা আবার হাসছে দাঁত কেলিয়ে হি হি করে। কিন্তু পাশে আর একজনের বাটিতে দেখলাম না শুয়োরের মাংস খাচ্ছে। তাদের শুয়োরের মাংস তো খেতে পারতো। সম্প্রীতির বাংলা দেখাতে হবে, সম্প্রীতির বাংলা দেখাতে গেলে শুধু গো মাংস খেতে হবে? শুয়োরের মাংসটা তো খাওয়া উচিত, সেটা করছেন না। মানে কিভাবে এই সমস্ত লোকেরা হিন্দু ধর্মকে নিচের দিকে নিয়ে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্বটা বেশি করে নিয়েছে। এটার যে প্রতিবাদ হওয়া উচিত সেই প্রতিবাদটা কিন্তু হচ্ছে না। তাই 2026-এ যদি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আসেন সরকারে, আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গে হিন্দুরা সঠিকভাবে থাকবে। এ নিয়ে শুনুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কী বলছেন, আপনাদেরকে তার বক্তব্য শোনাচ্ছি, তারপর আপনারা বিচার করবেন। মহাকুম্ভ মৃত্যু কুম্ভ যা খুশি করা যায় হিন্দু ধর্মকে। মাইগন্ধ রফিকুরের কথা আমডাঙ্গার অপারেশন সিঁদুরের প্যান্ডেল খুলিয়েছে বঙ্কিম হাজরা, তারপরেও আপনি বলবেন যে এখানে হিন্দুরা সেফ, ধর্ম পালন করছে আমরা স্বাধীনভাবে। বিজয় দশমীর পরে 5 তারিখে কার নেওয়ার কেন? যদি উনি নিরঞ্জনী আগ্নিভেল করবেন, ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মেলাবেন, আপত্তির কিছু নেই। বিজয় দশমীর দিন নয় কেন? মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া দিন 5 তারিখে। সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন, যারা ভাগবত গীতা সম্পর্কে সচেতন, তারাই সরকারকে ভোট দেবে না। সে যদি হিন্দু মানে সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায়। কালকেই রবীন্দ্রনগরের আইসি গিয়ে বিজেপির বুক স্টলে হামলা করছে, বলছে পেছনে ঢুকিয়ে দেবো। ভাষা শুনে Hindus are not safe in Bengal under the leadership of Mamata. হিন্দুদের ভাবতে হবে এবং এটা বলার মধ্য দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোনো খারাপ আচরণ, খারাপ মন্তব্য নয়। স্বামীজিটা শিখিয়েছে, আমরা স্বামীজির জন্মভিটার কাছাকাছি বসে আছি। স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। তা আমার ধর্মে যখন আঘাত হবে, বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কেন? কানে তো জল ঢুকবে, বিপজ্জনক শরীরের পক্ষে। বর্ষা তো কানেও পড়বে, কানটা বাইরে থাকে। পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছেন। 2 ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ডভন্ড করে দিয়েছিল কল্লোলিনী কলকাতাকে, সিটি অফ জয়কে, তিলোত্তমা কলকাতাকে। এত ফ্লাইওভার, এত নিকাশি, এত নালা, এত ব্যাপার, এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে আর্থিং সিস্টেম। তো মা দুর্গা এবং পিতৃপক্ষে যে 3টা করেছিল অতীন ঘোষ, 3টাকে একদম জলের তোড়ে ভাসিয়ে একদম বুঝিয়ে দিয়ে গেছে মা দুর্গা যে পাপীদের সঙ্গে আমি। যে ঠিক আমাদের পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের কি অবস্থা হচ্ছে এই তৃণমূলের সরকারের আমলে। সবাই চুপ। কারণটা কি? লক্ষ্মী ভাণ্ডার। সবাই লক্ষ্মী ভাণ্ডার নিতে ব্যস্ত। 3 কোটি মহিলা লক্ষ্মী ভাণ্ডার নেয় আমার যতদূর সম্ভব জানা, 3 কোটি মহিলা। তো 3 কোটি মহিলা হচ্ছে গ্রামের মহিলা, তারা কেউ খোঁজ খবরও নেয় না যে মাননীয় মুখ্যমন্ত্রী কী করছে আমাদের হিন্দু ধর্মকে নিয়ে, কিভাবে তিনি ভোটে জেতার জন্য তুষ্টিকরণের রাজনীতি করছে। হিন্দু ধর্মটাকে নিচে নামিয়ে তিনি কার্যত ভোটের একটা রাজনীতি করছেন। আর একটা প্রশ্ন আছে বিজেপির তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী যা করেন তার যে এক্স হ্যান্ডেল আছে বা যা মাননীয় মুখ্যমন্ত্রীর যে পেজ আছে, তৃণমূলের যে পেজ আছে, সেখানে সমস্ত কিছু কিন্তু ছবি পোস্ট করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হিসেবে এটা সত্য, এবারে দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলির ফটো এখনও পর্যন্ত কিন্তু সেই পেজে শেয়ার করা হয়নি। তাই বিজেপির থেকে অভিযোগ যে আদৌ কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের অষ্টমীর অঞ্জলি দিয়েছে? এটা কিন্তু বড় প্রশ্ন একটি। আপনারা একটু খোঁজখবর নিয়ে জানাবেন তো যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি এই বছরে অষ্টমীর অঞ্জলিটি দিয়েছেন, সেই ফটোটা কিন্তু এখনো পোস্ট করেনি। ভালো লাগে যদি আপনাদের, তো অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন কারেন্ট নেই, সিসিটিভি একটু অন্ধকার অন্ধকার লাগছে, একটু মানিয়ে নিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।